ধীশতে চরণী পুরায় করি প্রভু চরণে বিনতি। এ সংসারে শত কাজে বাজে তোমাতে থাকে যেন মুক্তি। ধীশতে চরণী পুরায় করি প্রভু চরণে বিনতি। এ সংসারে শত কাজে বাজে তোমাতে থাকে যেন মুক্তি। ধীশতে চরণী পুরায়। বুকে দিয়েছ যে দেহধার, দিতে দিয়ে প্রেম উপহার। বুকে দিয়েছ যে দেহধার, দিতে দিয়ে প্রেম উপহার। দিও অন্তরে বাকুত তোমার, তাই দিয়ে গৃহ যেন নাথি। ধীশতে চরণী পুরায় করি প্রভু চরণে বিনতি। এ সংসারের শত কাজে মাঝে তোমাতে থাকে যেন মুক্তি। ধীশতে চরণী পুরায়। ঘুচে যাক হিংসা ও দ্বেষ, মুছিয়ে দাও যত গ্লানি। হৃদয় ফলক জুড়ে লেখো কৃষ্ণের ক্ষমার বাণী। ঘুচে যাক হিংসা ও দ্বেষ, মুছিয়ে দাও যত গ্লানি। হৃদয় ফলক জুড়ে লেখো কৃষ্ণের ক্ষমার বাণী। কাঁধে দিয়েছ যে ভার, শক্তি দাও বহিবার। কাঁধে দিয়েছ যে ভার, শক্তি দাও বহিবার। যেন তাই দিয়ে পারি ঘুচাতে মানুষের কান্না ও হাহাকার। যেন তাই দিয়ে পারি ঘুচাতে মানুষের কান্না ও হাহাকার। এমনি করে প্রভু আমায় দিয়ে সদা জানো কৃষ্ণের জ্যোতি। এমনি করে প্রভু আমায় দিয়ে সদা জানো কৃষ্ণের জ্যোতি। ধীশতে চরণী পুরায় করি প্রভু চরণে বিনতি। এ সংসারের শত কাজের মাঝেও তোমাতে থাকে যেন মতি।
খ্রিস্টতে জননী মোরা, খ্রিস্টতে জননী মোরা। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রভু যিশুর মধুর নামে সবাইকে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সুস্বাগতম। আশা করি আমরা সবাই ভালো আছি। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, সবাইকে জানাই সুপ্রভাত। আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে লূক লিখিত সুসমাচার প্রথম অধ্যায় ২৬ পদ থেকে ৩২ পদ পর্যন্ত আমরা পাঠ করব। গতকাল আমরা প্রথম নারী আর প্রথম নর নারী তাদের বিষয়ে আমরা জেনেছি, আদম এবং হবা। আজকে আমরা দ্বিতীয় আদম প্রভু যীশু, তার জন্ম কিভাবে হলো এবং সেই বিশিষ্ট নারী যিনি তাকে গর্ভে ধারণ করেছিলেন, সেই শ্রদ্ধেয়া সেই বিশিষ্ট নারী মা মরিয়ম সম্পর্কে একটুখানি পাঠ করব। পাঠের শুরুতে একটা কথা বলে রাখি শ্রোতা বন্ধুরা, আমি যেহেতু একজন দৃষ্টিহীন মহিলা, তো আমার ব্রেইলে পাঠ করতে হয়। সেখানে যে ভাষাটা আছে, আপনাদের যে বাইবেল আছে সেই ভাষার সঙ্গে অনেক সময় মেলে না, ভাষাগুলো একটু পরিবর্তিত হয়ে থাকে, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের জন্যে। আপনাদের বাইবেলে যে ভাষাটা থাকে সেটা আমি দিচ্ছি ডেসক্রিপশনে। আশা করি আপনাদের কাছে এর জন্য আমি ক্ষমা পাবো, কেননা ব্রেলের ভাষার সঙ্গে আপনাদের যে ইঙ্কের লেখা, কালির অক্ষরে লেখা, সেই ভাষাটা মেলে না। কারণ আমাদেরটা আবার অন্য কেউ লিখেছেন ব্রেলে, তো একটু ভাষা চেঞ্জ হতে পারে, হয়েছে অবশ্যই, আমি মিলিয়েও দেখেছি। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে আমি ব্রেল বাইবেলটা পাঠ করছি, আর আপনাদের জন্য কালির অক্ষরে যে লেখা সেটা শেয়ার করে দিচ্ছি। তো আজকে শাস্ত্রপাঠ লূক লিখিত সুসমাচার প্রথম অধ্যায় ২৬ পদ থেকে ৩২ পদ পর্যন্ত আমরা পাঠ করব। পরে ৬ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিলের নাসরত নামক নগরের এক কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদকুল জাত যোসেফ নামক এক পুরুষের সহিত বাগদত্তা ছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। গৃহমধ্যে তাহার নিকটে আসিয়া দূত বলিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। তাহার কথাতে তিনি অত্যন্ত বিচলিত হইলেন এবং মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ। দূত তাহাকে বলিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করিয়াছ। তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা হইবে। প্রভু ঈশ্বর তাহাকে তাহার পূর্বপুরুষ দাউদের সিংহাসন দিবেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখানে শুনলাম গালিল দেশের নাসরত নগরের এক কন্যা, যিনি কুমারী ছিলেন, যার বিবাহ হয়নি, কিন্তু বিবাহের কথা স্থির হয়েছে দাউদকুল জাত যোসেফ নামক এক পুরুষের সাথে। একদিন তিনি ঘরে রয়েছেন, আর সেই সময় গাব্রিয়েল দূত এলেন। ৬ষ্ঠ মাসে বলছে এখানে, ৬ষ্ঠ মাস কার ছিল? আর এক বিশিষ্ট নারী, যিনি এলিজাবেথ, যিনি মরিয়মের আত্মীয়া, পরমাত্মীয়া, তার বৃদ্ধা বয়সে তিনি গর্ভ ধারণ করেছেন। তার তখন ৬ষ্ঠ মাস, আর তার ৬ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত এলেন মা মরিয়মের, কুমারী মরিয়মের ঘরে।
তিনি এসে যখন তাকে সেই মঙ্গলবার দিলেন, তাই না, যখন তাকে এই কথাগুলো বলছেন দুধ যা আমরা পাঠ করলাম, তখন সেই মরিয়ম, সেই ছোট্ট মেয়ে যার বিয়ে হয়নি, বিয়ের কথা ঠিক হয়েছে, তিনি অবাক হলেন। তিনি ভাবলেন এ কেমন কথা, কিভাবে সম্ভব? অনেক প্রশ্ন, স্বাভাবিক তাই না? ভয় পাওয়ারই কথা। তিনি ভয় পেলেন একবার, আবার আশ্চর্য হলেন, হয়তো অনেক কিছু ভাবছিলেন। তো দুধ কি বললেন, মরিয়ম তুমি ভয় করো না, তুমি গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে এবং তার নাম যিশু রাখবে। তিনি কি বললেন, যে তিনি পরাৎপরের পুত্র হবেন, তার পিতা দায়ুদের সিংহাসন থাকে প্রভু ঈশ্বর দেবেন। কে সে? তিনি তো ঈশ্বর, তাই না? তিনি তো মর্তলোকে আসছেন। আর কিভাবে গর্ভবতী হবেন মা মরিয়ম, আমরা যদি পুরো পাঠ করে জানতে পারবো, পবিত্র আত্মার দ্বারা। সেটাই তো, তাই না? তিনি বিবাহিতা নন, তিনি কুমারী মেয়ে, তো পবিত্র আত্মার দ্বারা তিনি গর্ভবতী হবেন। আর আমাদের পাপের ভার গ্রহণ করার জন্য দ্বিতীয় আদম স্বয়ং প্রভু যিশু আসবেন। গাব্রিয়েল দূতের মুখে এই সংবাদ শুনলেন আমাদের সেই যিশুর মা মরিয়ম। তখন মরিয়মের মনের অবস্থা কি হয়েছিল, শেষ পর্যন্ত যদি আমরা পাঠ করি আরো, তাহলে দেখতে পাবো যে পরে কিন্তু মরিয়ম সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করলেন, খুব সুন্দরভাবে। পরের পদগুলো যদি আমরা পড়ি বুঝতে পারবো। তারপর মরিয়ম সেই যখন এলিজাবেথের কথা জানলেন দূতের কাছ থেকে, তখন তিনি তার কাছেও গেলেন। সেখানে মা মরিয়ম 3 মাস থাকলেন। যখন মা মরিয়ম গিয়ে তার সেই সুখবর জানালেন এলিজাবেথকে, তখন এলিজাবেথের জঠরে যে শিশুটি ছিলেন, যিনি বাপ্তাইজক যখন তার জন্ম হবে, সেই শিশুটিও নেচে উঠল, মা এলিজাবেথ বললেন। তাহলে সেই শিশুটিও আনন্দ পেল। আর সেই যে মা এলিজাবেথ, তিনিও পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন মা মরিয়মের দ্বারা, আর তিনিও আনন্দ করতে লাগলেন। তারা দুজনে একসঙ্গে আনন্দ করতে লাগলেন, প্রভুর গৌরব করলেন। তিনি বললেন, আমার এমন ভাগ্য, আমার ঘরে এসছেন আমার প্রভুর মাতা নিজে এলেন। কত খুশি হলেন এলিজাবেথ। সেই তো স্বয়ং ঈশ্বর যখন আসবেন পৃথিবীতে, শুনলে কার না ভালো লাগবে, তাই না? তো এই যে মা মরিয়ম, যিনি কুমারী অবস্থায় যিশুকে গর্ভে ধারণ করলেন পবিত্র আত্মার দ্বারা, নিশ্চয়ই তিনি তার জীবনটাকে সুন্দরভাবে, নির্মলভাবে তৈরি করেছিলেন, তাই না? নিশ্চয়ই তিনি একটা ভালো মেয়ে ছিলেন। যার তার কাছে কি আর প্রভুর জন্ম হতে পারে? যে কোনো মায়ের গর্ভে তা তো হতে পারে না। তো আমাদেরকেও মা মরিয়মের মতো নির্মলভাবে জীবনযাপন করতে হবে, যেন আমরাও ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারি। দূত কি বললেন মা মরিয়মকে, যে তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এমন সুসংবাদ কেউ পেতে পারে? ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কেউ কি প্রভুর মা হতে পারে? পারে না। তো আমরাও যেন এই মা মরিয়মের জীবন থেকে এটা অন্তত শিখি, যেন ঈশ্বরের উপর শ্রদ্ধাশীল থাকি, ভক্তিমতী থাকি। আমরা মায়েরা, মেয়েরা, আমাদেরকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস রাখতে হবে। কারণ ঈশ্বর তো আমাদেরকে ভালোবেসেছেন, তাই না? স্নেহ ভালোবাসা দিয়ে যত্ন করে আমাদেরকে তৈরি করেছেন, সুন্দর পৃথিবী দিয়েছেন। প্রতিদিন আমাদের যা প্রয়োজন তা তিনি দান করছেন। আমরা চাই বা না চাই, তিনি কিন্তু জানেন আমাদের কি প্রয়োজন, তাই তো তিনি দিচ্ছেন, তাই না? তো আমরা কেন সেই ঈশ্বরের গৌরব বর্ণনা করব না? কেন তার স্তুতি প্রশংসা করব না? কেন ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিপূর্ণ ভয়, শ্রদ্ধাপূর্ণ ভয় থাকবে না? কেন আমরা ঈশ্বরকে ভালোবাসবো না? তিনি তো আমাদেরকে ভালোবেসেছেন বিনা শর্তে।
আমরাও চেষ্টা করব শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের প্রেমময় প্রভুকে ভালোবাসবো, সম্মান জানাবো, তার স্তুতি প্রশংসা করব। আমরা গতকাল শুনেছিলাম, আমরা যদি পিতা ঈশ্বরের স্তুতি প্রশংসা এখন না করি, তাহলে আমরা যে সুন্দরভাবে জীবনযাপন করতে চাইছি, স্বর্গে প্রভুর সাথে বাস করতে চাইছি, সেখানে তো সবসময় আমাদের একটাই কাজ, প্রভুর আরাধনা করা। সেটা আমরা কিভাবে করব? তাই আমাদের এখান থেকে প্রস্তুত হতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, প্রভুর আরাধনা করতে হবে। সে একাকী হোক কিংবা সমষ্টিগতভাবে হোক, যেভাবেই সম্ভব সব সময় আমরা প্রভুর গৌরব বৃদ্ধির জন্য চেষ্টা করব। আমাদের কাজের দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের চিন্তার দ্বারা প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন মা মরিয়মের মতো একজন ভালো মানুষ তৈরি হতে পারি। ঈশ্বর তাঁর আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং তাঁর বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন। চলুন আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রেমময় স্বর্গের জীবন্ত প্রভু, দয়াময় পিতা, মঙ্গলময় পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু। নতুন দিন দিয়েছো, নতুন সকাল দিয়েছো, গভীর নিদ্রা দিয়েছো, সুন্দরভাবে রাতের ভার নিয়েছো, বাঁচিয়ে রেখেছো প্রভু। ধন্যবাদ করি। হয়তো অনেকেই পাইনি এই দিন দেখতে, কিন্তু তুমি আমাদেরকে দেখতে দিয়েছো আর একবার। তোমার বাক্য পড়তে, শুনতে, বুঝতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই প্রভু। তোমার কাছে এটাই প্রার্থনা করি, এই বাক্য যেন আমাদের জীবনে কার্যকরী হয় প্রভু। যেন তুমি আমাদের অন্তরেও জন্ম নিতে পারো, তার জন্য আমরা যেন নিজেদের অন্তরকে পরিষ্কার করি প্রভু। আমাদের অন্তরকে যেন পরিষ্কার করি। তুমি যেমন সেই গোয়াল ঘরে জাবপাত্রের আবর্জনা সরিয়ে দিয়েছিল যোসেফ, আর সেখানে তুমি আশ্রয় দিয়েছিলে প্রভু। তুমি সেখানে শয়ন করেছিলে জন্মের পর আমাদের মলিন হৃদয়ের রূপ জাবপাত্রকে তুমি সূচি পবিত্র করে দাও তোমার পবিত্র রক্ত দ্বারা প্রভু। আমাদের অন্তর যেন পরিষ্কৃত হয় প্রভু। যেন তুমি আমাদের অন্তরে প্রত্যেক দিন জন্ম নিতে পারো, আমাদেরকে সেই মতো প্রস্তুত করো লর্ড। যতজন শুনছেন এই বাক্য প্রভু, প্রার্থনা করি এই মুহূর্তে তোমার কাছে সমস্ত শ্রোতা বন্ধুদের শারীরিক এবং মানসিক সুস্থতা, সবলতা, নির্মলতা, পবিত্রতা দাও প্রভু। প্রত্যেকের পরিবার পরিজনকে তুমি আশীর্বাদ করো প্রভু। সবাই যেন আমরা তোমার বাক্যে পরিষ্কৃত হতে পারি প্রভু। তোমার সেই পবিত্র জীবন যাপনের ধারা যেন আমাদের অন্তরে থাকে, আমরা যেন তা শুধু অন্তরে থাকায় নয়, তা যেন পালন করতে পারি আমাদের জীবন দিয়ে। আমরা যেন তোমার স্তুতি প্রশংসার জন্য প্রস্তুত হতে পারি প্রভু। তুমি যে আমাদেরকে ভালোবেসেছো, সমস্ত কিছু না চাইতে অনেক বেশি রূপে দিয়েছো প্রভু। আমরা যেন তোমাকে ভালোবাসতে পারি, আমরা যেন তোমাকে সম্মান জানাতে পারি। আমাদেরকে তুমি শিখাও প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী চলা। প্রেমময় প্রভু, আমাদের যে ছেলে মেয়েদের পরীক্ষা রয়েছে, তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো। তারা যা কিছু অধ্যয়ন করেছে তা খাতায় প্রকাশ করে যেন সফলতা লাভ করে প্রভু। প্রার্থনা করি যারা আমরা প্রাচীন আমাদের কাছ থেকে যেন ছেলেমেয়েরা সুশিক্ষা পায়, তার জন্য তুমি আমাদেরকে প্রস্তুত করো প্রভু। প্রার্থনা করি যুব সমাজের জন্য, এই যুবক যুবতীদের যাদের কাজের প্রয়োজন তাদেরকে তুমি কাজকর্ম দিও প্রভু। এই যুবক যুবতীরা যেন সুন্দরভাবে সমাজ গড়তে পারে প্রভু। সমাজ থেকে সমস্ত মলিনতা যেন দূর করে দিতে পারে এই যুবক যুবতীরা, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি যারা আমাদেরকে নেতৃত্ব দেন কর্মক্ষেত্রে, আমাদের দেশে কিংবা রাজ্যে কিংবা শহরে কিংবা গ্রামাঞ্চলে, আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে, তুমি প্রত্যেক নেত্রীকে নেতাকে তুমি আশীর্বাদ করো। এনারা যেন তোমার কাছে জ্ঞান প্রাপ্ত হন, যেন তোমার কাছে প্রজ্ঞা লাভ করে নিজের কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারেন প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেখানে যে কাজে নিয়োজিত আছি তা যেন নিষ্ঠার সঙ্গে ঈশ্বর ভয় নিয়ে করি প্রভু। যেন করতে হয় বলে করি এরকম না হোক প্রভু। তুমি আমাদেরকে সমস্ত ক্ষেত্রে আশীর্বাদ করো। তুমি শিখাও, প্রতিদিন শিখাও প্রভু। তুমি শাসন করো, যখন ভুল পথে চলি তুমি আমাদেরকে শাসন করো প্রভু। যেন বুঝতে পারি সঠিকটা, তুমি বুঝিয়ে দিও প্রভু। যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে তা যেন বুঝতে পারি এবং তা যেন আমাদের জীবনে ফলপ্রসূ হয় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমাকে যে তোমার সেই বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছো ব্রেলে, তাই ধন্যবাদ জানাই প্রভু। আর যারা শুনেছেন
তাদেরকেও তোমার মহানামে ধন্যবাদ জানাই, কারণ তুমি তাদের মনে কথা বলেছ। থ্যাংক ইউ লর্ড। আমাদের সমস্ত কার্য, বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে দিলাম প্রভু। তুমি লিড করো, গাইড করো এবং হেল্প করো প্রভু। প্রার্থনা করি যা কিছু অন্যায় করেছি কার্যের দ্বারা, বাক্যের দ্বারা, চিন্তার দ্বারা, হয়তো অনেক ক্ষেত্রে অনেক ধৃষ্টতা দেখিয়েছি, তাই ক্ষমা চাই প্রভু। আরো একবার আমাদেরকে ক্ষমা করো ও প্রভু। এতক্ষণ আমরা যা যা চাইলাম তা যদি তোমার ইচ্ছার সঙ্গে মেলে, তুমি নিশ্চয়ই পূরণ করবে। বিশ্বাস করি হে পবিত্র আত্মা ঈশ্বর, তুমি এই স্থানে উপস্থিত রয়েছো, সমস্ত কিছু দেখছো, শুনছো, তাই ধন্যবাদ করতে করতে, তোমার গৌরব করতে করতে, ছোট্ট প্রার্থনা, প্রেমময় প্রিয় বন্ধু প্রভু যিশু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার।